ঠিকভাবে এদেশের মাটিকে মুক্ত করার জন্য, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য, সাম্রাজ্যবাদী শক্তিকে দমন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। কিন্তু একটি দুর্ভাগ্যজনক বিষয় হলো বারবার বাংলার মানুষ প্রতারিত হয়েছে। 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে মুসলমানদের জন্য যে ভূখণ্ড অর্জিত হয়েছিল, সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়েও 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা। 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের কথা বলে বাংলার জনতা যখন 9 মাসের মুক্তির সংগ্রাম করলো, সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করবার পর যেখানে 1971-এর 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ হলো, সংগ্রাম হলো, কখনো কোনদিন কোন নেতা, কোন নেতৃবৃন্দ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। সেখানে 71-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পর বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব প্রথমে মুক্তি পাওয়ার পর বাংলাদেশে না এসে লন্ডন থেকে নয়াদিল্লি হয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধানে বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী ধর্মনিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করে মুক্তি সংগ্রামকে মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 72-এর সংবিধানের মধ্য দিয়ে নতুন চেতনা দাঁড় করানো হয়েছে। আর এভাবেই বাংলাদেশের মানুষ আরেকবার বঞ্চিত হয়েছে। 71-এর স্বাধীনতার চেতনা হাইজ্যাক হয়ে তার স্থলাভিষিক্ত হয়েছে 72-এর চেতনা। এভাবেই 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে 71-এর নামে 72-এর চেতনাকে নেওয়ার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ সেই নকল এবং ভেতর আওয়ামী দুঃশাসনের চেতনাকে, বাকশালী চেতনাকে প্রতিহত করার চেষ্টা করেছে, তখন এদেশের মানুষের বিরুদ্ধে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার নানা ধরনের জঙ্গিবাদী, রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের এই আন্দোলনকে, তাদের দেশপ্রেমী এই সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। এরপর 15 বছর পর্যন্ত তারা বাংলাদেশটাকে, বাংলাদেশের মানুষকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করেছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, অর্থনীতির অধিকার থেকে বঞ্চিত করেছে, নিরাপত্তার অধিকার থেকে বঞ্চিত করে গুম, খুন আর হত্যাকাণ্ডের দেশে পরিণত করেছিল বাংলাদেশকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করে মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে চিরতরে বন্ধ করে দিয়ে এদেশটাকে একটি অন্য দেশের, ভিন দেশের রাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল। মূলত আমরা পর্যবেক্ষণ করলে বুঝতে পারি এই প্রকৃত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা তার 50 বছরের যে রাজনীতি, সেই রাজনীতিকে যদি পর্যবেক্ষণ করা হয়, পর্যালোচনা করা হয়, শেখ হাসিনার রাজনীতির 2টি মৌলিক বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর, শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে বিভাজনের রাজনীতি। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব যখন 72 থেকে 75 সাল পর্যন্ত 30,000 বাংলার যুবক জনতাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছিল, এমন বাকশাল কায়েম করে সকল মত এবং পথকে রুদ্ধ করে দেওয়ার একদলীয় স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার বিনিময়ে, তার প্রতিরোধেই ৭৫-এর অভ্যুত্থান হয়েছিল এবং শেখ মুজিবুর রহমানকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনা, সে শুধুমাত্র কেন তার বাবা খুন হলো, হত্যা হলো, এজন্য সে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। ৭৫-এর 15ই আগস্টের পর
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে, সে সেই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই ঘোষণা দিয়ে রাজনীতিতে পুনর্বাসিত শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সে বিশ্বাস করতে দেশের মানুষ তার বাবা খুন হওয়ার পর মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে, তাই বাংলাদেশের মানুষের প্রতি ছিল তার প্রতিহিংসা এবং ক্ষোভ। শুধু বাংলাদেশের মানুষই নয়, বরং শেখ হাসিনার রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় সে শুধু দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নেয়নি, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও। কারণ আওয়ামী লীগের প্রতিও শেখ হাসিনার চরম ক্ষোভ ছিল। সে বক্তব্যে বলেছিল 15ই আগস্ট তার বাবার লাশ ধানমন্ডির 32 নম্বরে পড়েছিল দিনের পর দিন। এত বড় দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ এগিয়ে আসে নাই, বরং শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এই জন্য শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকেই মূলত প্রতিশোধ গ্রহণ করেছে। বলবেন কিভাবে প্রতিশোধ গ্রহণ করেছে? সে এমন কাজ করেছে যাতে এই দেশে আর কোনোদিন আওয়ামী লীগের নাম নিয়ে কেউ রাজনীতি করতে না পারে। আপনি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের রাজনীতি যদি আপনারা পর্যবেক্ষণ করেন, অনেক দল, অনেক শাসন জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। 1990 সালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। কারাগারে বন্দিত্ব বরণ করেছে, 5 বছর পর্যন্ত অন্ধকার কারা প্রকোষ্ঠে দিন গুজরান করেছে, কিন্তু দলের নেতা কর্মীদেরকে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায় না। বেগম খালেদা জিয়া একবার 96 সালে তার পতন ঘটেছে, আরেকবার 2006 সালে তার পতন ঘটেছে। 80 বয়সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে বছরের পর বছর কারাগারে বন্দিত্বকে বরণ করেছে, দেশ এবং জনগণকে ছেড়ে পালিয়ে যায় না। শেখ হাসিনা কাজটা করলো কি? বলেন, শেখ হাসিনা কাজটা করলো কি? সে এই ঘটনার 2 দিন আগেও, 5ই আগস্টের 2 দিন আগেও দম ভরে বলেছিল শেখ হাসিনা পালায় না। এখন আমি পটুয়াখালীর জনগণকে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালায় না পালায় না? শেখ হাসিনা পালিয়ে গেল, একবার তার দলের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই, একবার ভালো নাই। নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে নিরাপদে রেখেছে। ছিল একটা বোন, ওই বোনটাকে বগল দাবা করে 14টা লাগেজ ভর্তি করে যা কিছু আগে চুরি করে পাচার করার তো করেছেই, অবশিষ্ট যা ছিল সব লাগেজের মধ্যে ভরে হেলিকপ্টারে করে উড়াল দিয়ে যাদের পারপাস সার্ভ করার জন্য, যে দেশের কৃতদাসী হিসেবে 15 বছর পর্যন্ত বাংলাদেশটাকে শোষণ করেছে, তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে।